আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের পরোটা রেসিপি। অনেক লেয়ারযুক্ত এই পরোটা দুইটি পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণের সয়াবিন তেল। আপনারা এই ক্ষেত্রে ময়দার পরিমাণটা বেশি করে নিতে পারেন। আমি এখানে দুইটি পরোটার জন্য 1 কাপ পরিমাণের ময়দা ইউজ করেছি। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। এরপর ভালো করে ডোটি মথে নিতে হবে যেন সফট এবং নরম হয়। কয়েক মিনিট পর ডোটি আমি মাঝখান থেকে 2 খণ্ড করে নেব। এরপর সাধারণ রুটি যেভাবে বেলি সেভাবে একটি রুটি তৈরি করে নেব। আপনারা বাসায় তো অনেকভাবেই পরোটা তৈরি করেন। আজকের পরোটার রেসিপিটি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে। এরপর রুটিটি তৈরি হয়ে গেলে আমি একটি চাকুর সাহায্যে চারদিকে অল্প করে কেটে নেব। পরোটার ভাজের ক্ষেত্রে এই পদ্ধতিটি অবশ্যই করে নিতে হবে। এরপর আমি রুটির ওপরে কিছুটা পরিমাণের তেল দিয়ে দেব। তেল লাগিয়ে নেওয়ার পর এর ওপর সামান্য পরিমাণের ময়দা দিয়ে দেব। এরপর চতুর্ভুজ করে ভাঁজটি দিয়ে নেব। একইভাবে রুটির বাকি অংশের উপরে তেল লাগিয়ে নিয়ে এর উপরে কিছুটা ময়দা দিয়ে দেব। এতে করে লেয়ারটা একটির সাথে অন্যটি লেগে না যায়। এরপর দেখুন আমি কিভাবে পরোটার ভাঁজটি দিয়ে নিচ্ছি। এইভাবে পরোটার ভাঁজটি দিয়ে নিলে পরোটার ভিতরে অনেক লেয়ার যুক্ত হয়। এরপর বেলন দিয়ে আলতোভাবে পরোটাটা বেলে নেব। আমি এখানে চারকোনাভাবে পরোটাটা বেলে নিচ্ছি। চাইলে আপনারা গোলাকার শেপ দিয়েও বেলে নিতে পারেন। এই পর্যায়ে আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। আমি আরও একটি ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে রুটি তৈরি করে এর উপরে কিছুটা তেল লাগিয়ে নেব। এর উপর কিছুটা ময়দাও লাগিয়ে নেব। এরপর দেখুন আমি পরোটার ভাঁজটি কিভাবে দিচ্ছি। এইভাবে পরোটার ভাঁজ দিলে পরোটার ভিতর অনেকটাই লেয়ার হয়। এরপর পরোটার ডিমের পুরটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণের কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণে জিরা এবং ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেব। সাথে ডিমটি দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। ডিমের মিশ্রণটি হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করে রাখা পরোটা এর উপরে কিছুটা ডিম লাগিয়ে নেব। এরপর চুলায় একটি তাওয়া ভালো করে গরম করে নেব। এর উপর কিছুটা পরিমাণে তেল দিয়ে নেব। এরপর পরোটাটা দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব যেন উপর পিঠটা ভালো করে হয়ে যায়। অপর পিঠ কিছুটা হয়ে গেলে আমি পরোটাটা উল্টিয়ে দেব এবং এপিঠ ও পিঠ ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। তাই আমার প্রক্রিয়াটি ফলো করে অবশ্যই বাসায় এভাবে পরোটা তৈরি করে নেবেন, তাহলে 100% ফুলে উঠবে। সকালবেলা গরম গরম চায়ের সাথে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।